আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তালের বড়া বানাবো। তো তেমন কিছু না, তালটা ওই দিন তাল আনছিলাম, তো তালটা করে নিছি, সেই আটা দিয়ে বড়া বানাচ্ছি। তো চালের গুঁড়া নেই, তো ভাবলাম অল্প করে আটা দিয়ে সন্ধ্যায় একটু নাস্তা করে দিই বাচ্চাদেরকে। তো তালটা যে নিছি মানে গুলিয়েছি আটা দিয়ে, সেই ভিডিওটা আমার কেটে গেছে, সেজন্য আপনাদেরকে দিতে পারিনি। তো সেজন্য আমি দুঃখিত। তো এইভাবে হচ্ছে আটা আমি সেখানে হচ্ছে তাল নিয়ে নিছি পরিমাণ মতো, আর ছোট যে কাপ থাকে সেই কাপ দিয়ে 3 কাপের মতো আটা নিয়ে নিছি। 3 কাপ আটা নিছি, চায়ের কাপ না, যে আমরা যে বড় যে মগের মতো থাকে সেগুলো দিয়ে হচ্ছে আর কি 3 কাপের মতো নিয়ে নিছি। নিয়ে সেগুলো দিয়ে হচ্ছে আমি তাল দিয়ে গুলিয়ে নিছি, আর মিষ্টিটা চেক করে নিছি। সেভাবেই হচ্ছে দিছি, সেখানে আর কিছু দিইনি, আর সামান্য একটু লবণ দিছি, দিয়ে আর একটু গুঁড়া দুধ দিছিলাম, তো সাথে একটু টেস্টটা বেশি হওয়ার জন্য। তো এই তো দিছি, দিয়ে আটা দিয়ে হচ্ছে গুলিয়ে নিলাম। তো সন্ধ্যার নাস্তা বাচ্চাদের জন্য একটু বানিয়ে নিলাম তাল দিয়ে। চালের গুঁড়া দিয়ে বানালেও পিঠাটা কিন্তু বেশি মজা হয়। তো আমি চালের গুঁড়া ছিল না, সেজন্য হচ্ছে আটা দিয়েই করে নিছি। আটা দিয়েও একটু ঠান্ডা হলে তারপরে পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এইভাবে করে হচ্ছে বানিয়ে নিলাম, আর আটা দিয়ে বানাতেও সময় লাগে না, ঝটপট একদম তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। আর কিছুটা তাল রেখে দিছি, সেটা আরেক দিন হচ্ছে নারকেল দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে তারপরে হচ্ছে এইভাবে খাবে। তো সেটা রেখে দিলাম, আর এখানে অল্প একটু পরিমাণ নিয়ে নিছি তাল, শুধু এই বড়া বানানোর জন্য বাচ্চাদের জন্য। তো তালের বড়াগুলো বানিয়ে নিলাম, দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। আমি কিন্তু এখানে খাবার ছুটা টুটা কোনো কিছুই দেইনি, জাস্ট আধা ঘন্টা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম মেখে, তাল আর চিনি দুধ আর হচ্ছে এখানে এই যে আটা দিছি, দিয়ে মেখে রেখে দিছি। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। সবাই